কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। আজ বুধবার, আর যেহেতু আগামীকাল এখানে থ্যাঙ্কসগিভিং উৎসব, তাই আমার অফিস আজ দুপুর 2টা থেকেই ছুটি দিয়ে দিয়েছে। এখন তো পুরো আমেরিকা জুড়ে চলছে হলিডে সিজন, আর তার প্রভাব কাজের উপরেও বেশ পড়েছে। সবাই যেন একটা হলিডে মুডে ডুবে আছে। তাই ভাবলাম এই ফ্রি সময়টা কাজে লাগিয়ে আজ একটা স্পেশাল কিছু বানানো যাক। অনেক দিন ধরে ইচ্ছা ছিল স্ট্রবেরি অ্যান্ড কফি টিরামিসু কেক বানানোর, আর বাড়িতে আগেই সব উপকরণ জোগাড় করা ছিল। তাই চলুন আজকের এই সময়টাতেই কেকটা বানিয়ে ফেলি। এখন কেক বানানোর প্রথম ধাপে আমি স্ট্রবেরিগুলো ভালো করে ধুয়ে কেটে নিলাম। তারপর এগুলোকে সিদ্ধ করার জন্য স্টোভে দিয়ে দিলাম। এখন এই স্ট্রবেরির মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের একটু বেশি সুগার, আর তারপর স্ট্রবেরিগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ হবার জন্য কিছুটা পানিও দিয়ে দিলাম। স্ট্রবেরিগুলো একদম নরম হয়ে গলে এসেছে, তাই এই পর্যায়ে আমি দিয়ে দিলাম প্রায় 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। পানিতে গুলিয়ে এই স্ট্রবেরিগুলোর সাথে মিশিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য জুসটা কেমন ঘন হয়ে এসেছে দেখুন। এখন এই জুসে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রাসবেরি এক্সট্র্যাক্ট। এতে রংটাও যেমন আরও সুন্দর হবে আর ফ্লেভারটাও অনেকটা বেড়ে যাবে। যদিও ফ্রেশ রাসবেরি দিলে আরও ভালো হতো, কিন্তু বাসায় খুব অল্প পরিমাণে রাসবেরি আছে, যেগুলো আমার গার্নিশিংয়ের জন্য প্রয়োজন হবে। এখন এই পুরো মিশ্রণটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, যেন একদম পরিষ্কার জেলির মতো একটা টেক্সচার পাওয়া যায়। এখন এই জেলিটাকে ঠান্ডা হতে দিয়ে চলুন আমরা কেকের ক্রিমটাকে তৈরি করে নেই। আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম। এই টিরামিসু কেক বানাতে হুইপড ক্রিমটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা ক্রিমকে হালকা, ফ্লাফি আর এয়ারি একটা টেক্সচার দেয়, যার ফলে পুরো কেকটাই মুখে দিলেই গলে যায়। এখন নিয়ে নিচ্ছি মাস্কারপোনে চিজ, যেটা কিনা টিরামিসুর মূল ক্রিমি রিচনেসটা আনে। এই মাস্কারপোনে চিজ নিয়ে একটা মজার কথা বলি। এটাকে নাকি চিজ বলা হলেও এটা আসলে চিজ না, কারণ এটাকে বানাতে কোনো চিজের মতো আলাদা করে দুধ জমাতে হয় না। একজন ইতালিয়ান দইয়ের মতো কিছু বানাতে গিয়ে ভুল করে দুধের বদলে হেভি ক্রিম গরম করেছিল, আর তার এই ভুল থেকেই তৈরি হয় টিরামিসুর এই সুপারস্টার মাস্কারপোনে চিজ। অনেক সময় ভুল থেকেও ভালো কিছু তৈরি হয়, তাই না? আসলে মাস্কারপোনে হলো এক ধরনের থিকেন ক্রিম, আর এই জন্যই টিরামিসু খেতে মনে হয় যেন মেঘের টুকরো খাচ্ছি। আমার এত আয়োজন দেখে স্বপ্নও চলে এলো, আর খুব আগ্রহ নিয়ে বলল ও নাকি ক্রিমটা নিজেই বিট করবে। কিন্তু সমস্যা হলো আমার পাত্রটা অনেকটা ছোট হয়ে গিয়েছিল, তাই বিট করার সময় ক্রিমের কিছু অংশ বাইরে ছিটকে পড়ছিল। যাই হোক, আমরা দুজন মিলে হেসে খেলে পুরো কেকটা বানাচ্ছিলাম। আসলে বেকিংয়ে আমি ততটা পারদর্শী নই, তাই চেষ্টা করি এমন রেসিপি বেছে নিতে যেগুলো বেক না করেও সহজে বানানো যায়। এই টিরামিসু কেকটা সে কারণেই মাঝে মাঝেই বানাই। মিনিমাম ঝামেলায় ম্যাক্সিমাম মজা, কি বলেন? ক্রিমটাকে মিষ্টি করার জন্য এতে দিলাম প্রায় আধা কাপ আইসিং সুগার। এরপর আরেকটু সময় নিয়ে ভালো করে বিট করে নিলাম, যাতে টেক্সচারটা একদম স্মুথ আর হালকা ফোমি হয়ে যায়। এখন এই ক্রিমের মধ্যে দিয়ে দিচ্ছি আগেই বানিয়ে রাখা স্ট্রবেরি জুসটা। জুস দেওয়ার পর আবারও ভালোভাবে বিট করে নেব, যাতে সবকিছু একদম সুন্দরভাবে মিশে যায়। আসলে ক্রিমকে বারবার বিট করার একটা কারণ আছে। বিট করলে ক্রিমের ভেতরে বাতাস ঢোকে,
ফলে এটা আরও ফ্লাফি, এয়ারি আর স্মুথ হয়ে যায়। আর এই ধরনের কেকের জন্য এটা খুবই প্রয়োজন। এখানে স্বপ্ন কফি ঢেলে নিচ্ছে। লেডি ফিঙ্গার কুকিজগুলোকে ভিজিয়ে নিতে হবে। স্ট্রবেরিটার মধ্যে দিয়ে দাও। তো আমি ওকে বললাম কফির মধ্যে কয়েক চামচ স্ট্রবেরি জুসও দিয়ে দিতে, যদিও স্বপ্ন দিতে চাচ্ছিল না, কারণ ও চাচ্ছিল কেকটায় যেন কফি ফ্লেভারটাই বেশি থাকে। তবুও দিল কয়েক চামচ, ইচ্ছা না থাকা সত্ত্বেও। তারপর এটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছে। এখন স্বপ্ন এই বিট করা ক্রিমের মধ্যে সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছে। আসলে আমি পুরোপুরি ভুলে গিয়েছিলাম ভ্যানিলা এসেন্স দিতে, স্বপ্নই মনে করিয়ে দিল। যেহেতু আমার এই কেকে ডিম ব্যবহার হচ্ছে না, তাই ভ্যানিলা এসেন্স না দিলেও তেমন ক্ষতি নেই, আর দিলে ভ্যানিলার একটা বাড়তি সুগন্ধ অ্যাড করবে। এখন আসলে আমি এই কেকটার সবচেয়ে মজার অংশটা শুরু করলাম। এই যে মহিলাদের আঙ্গুলগুলোকে, মানে লেডি ফিঙ্গার কুকিগুলোকে কফির মধ্যে একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে সারি সারি করে সাজিয়ে নিলাম। তারপর ওই কুকির উপরে দিয়ে দেব বেশ পুরু করে আমাদের সেই বানানো ক্রিমি লেয়ার। তারপর আবার একই ফান রিপিট, কুকি ডুবাই, সাজাই, আর আবার ক্রিম। দ্বিতীয় লেয়ারও এভাবেই তৈরি করে নিলাম। আসলে যে যত খুশি নিজের মন মতো লেয়ার বানাতে পারে। আর পাশে দাঁড়িয়ে স্বপ্ন তো বলেই দিল এই কেক বানানো নাকি এত সহজ, ও নাকি এখন একাই বানাতে পারবে। আপনারা কি বলেন? আমার তো ভালোই হলো, তাই না? লেয়ারগুলো তৈরি হয়ে যাওয়ার পর এখন কেকটাকে আরো সুন্দর দেখানোর জন্য উপর দিয়ে দিয়ে দিলাম চকলেট পাউডার। তারপর সাজাচ্ছি কিছু রেশমি রাসবেরি আর ব্ল্যাকবেরি দিয়ে। কমেন্টে অবশ্যই জানাবেন দেখতে কেমন লাগছে আমাদের এই স্ট্রবেরি অ্যান্ড কফি টিরামিসু কেক। চলুন এবার কেকটা ফ্রিজে রেখে দেই, আর তারপর বের হই বার্লিংটন স্টোরের উদ্দেশ্যে। অনেকদিন ধরেই ভাবছিলাম ঘরের জন্য কয়েকটা কার্টেন কিনবো। আজ সেই জন্যই বের হলাম। স্বপ্নর বাবাও পরে এসে আমাদের সঙ্গে যোগ দেবে, যাতে আমরা সবাই মিলে পছন্দ করে বেছে নিতে পারি। কিন্তু স্টোরে ঢুকতেই চোখ ঝলমল করে উঠল। এই যে দেখুন, এখানে সব ছোট ছোট সান্তা ক্লজ পুতুল, পুরুষ সান্তা, মহিলা সান্তা সবই আছে এখানে। এগুলোকে কতই না মিষ্টি মুখের এক্সপ্রেশনে সাজানো হয়েছে। আর এইদিকে মিসেস সান্তা ক্লজ চশমা পরেছে। চশমা দেওয়ায় সবাইকে আরো সুন্দর আর আরো স্টাইলিশ লাগছে দেখতে, তাই না? চলুন আমরা এখন ঘুরে ঘুরে দেখি স্টোরের হলিডে আইটেমগুলো। সবুজ, সাদা ক্রিসমাস ট্রি, ঝলমলে ক্রিসমাস লাইট, জিঞ্জার ব্রেড ডল, রেইনডিয়ার ডল, সবকিছু দেখে কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে আমরা যেন কোনো এক বড় ক্রিসমাস ভিলেজে ঢুকে গিয়েছি। সব মিলিয়েই পুরো স্টোরটাই একদম হলিডে মোডে ভরপুর। সত্যি খুব ভালো লাগছে। আমরাও এই পরিবেশের মাঝে একদম মুগ্ধ হয়ে গিয়েছি। আসলে যে কোনো উৎসব মানেই আনন্দ, উচ্ছ্বাস আর মজার মুহূর্ত। এই ঝলমলে আলো, সুন্দর সাজানো ক্রিসমাস ট্রি আর কত রঙিন ও দেখার মতো ডেকোরেশনস একসাথে দেখে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীটাই হঠাৎই আরো উজ্জ্বল হয়ে উঠেছে। এমন মুহূর্তে সত্যি মনটা খুশিতে ভরে যায়। আর আমাদের আরো ভালো লাগছে এই আনন্দ আপনাদের সবার সাথে ভাগাভাগি করতে পারায়। এই দেশে আমাদের দেশের মতো পর্দা বানানোর জন্য কাপড়ও যেমন পাওয়া যায়, আবার এরকম প্রিমেড বা তৈরি করা কার্টেনও পাওয়া যায়। কাপড় কিনে কার্টেন বানানো আমার কাছে বেশ ঝামেলার মনে হয়েছে। তাতে সময়ও যেমন দিতে হবে,
আবার খরচটাও অনেক বেশি। এটা নিব? তাই ভেবে দেখলাম এই স্টোরের প্রিমেড কার্টেনগুলো কিনলে যেমন সময়ও বেঁচে যাবে এইটা নাও একটা। আর দামেও বেশ সস্তা। ওগুলো কেমন লাগে দেখো। আর কার্টেনগুলো আমাদের বেশ পছন্দও হয়েছে, লিভিং রুমের জন্য। তাই এখান থেকেই কয়েকটা পর্দা বেছে নিলাম ঘরের জন্য। তাই না? আচ্ছা। ঘরের জন্য কার্টেন কেনার পর পাশে সাজানো সুন্দর বেডশিটগুলো দেখে একটা বেডশিটও কিনে নিলাম। তো এবার চলুন এখন পেমেন্ট করার জন্য কাউন্টারের দিকে যাই। এই তো অনেক ঘোরাঘুরি আর শপিং শেষ করে অবশেষে বাসায় ফিরে এলাম। আর বাসায় ফিরতেই শুরু হলো মিকি আর মিনির ফান টাইম। বাইরে থেকে ব্যাগে করে নতুন কিছু আনলেই ওদের অবশ্যই তা দেখে নিতে হয়, কি আনা হলো, কার জন্য আনা হলো। আর মজার ব্যাপার হলো ওরা দুইজনেই ভাবে সবকিছু নাকি ওদের জন্যই এনেছি। ওদের এই খুশি মুখটা দেখলে সত্যিই ভীষণ ভালো লাগে। আজ যেহেতু সন্ধ্যায় সবাই ঘরেই আছি, তাই ভাবলাম কার্টেনগুলো আজকেই হাতে হাতে লাগিয়ে ফেলি। সত্যি বলতে কি, জীবনে কিছু কিছু মুহূর্ত থাকে যেগুলোর কোনো দাম হয় না, যেগুলো টাকা দিয়ে কেনা যায় না। এই যেমন পরিবারের সবাই একসাথে বসে কাজ করা, হাসাহাসি করা অথবা একে অন্যকে সাহায্য করা, এই ছোট ছোট মুহূর্তগুলোই আসলে জীবনের সবচেয়ে বড় সম্পদ। আজ আমাদের তিনজনের এভাবে একসাথে কার্টেন লাগানোটা মনে হলো সত্যি ভীষণ মূল্যবান এক সন্ধ্যা। আমি প্রায় সময়ই একটা চ্যানেলের ভিডিও দেখি। চ্যানেলটির নাম হচ্ছে এক মুঠো স্মৃতি। ওনারা হাজব্যান্ড ওয়াইফও আমার চ্যানেলটাও নিয়মিত দেখেন। তাদের ভিডিওগুলো আমি সত্যিই ভীষণ উপভোগ করি। পরিবারকে নিয়ে যেভাবে তারা সময় কাটান, যেভাবে হাসি খুশি পরিবেশ তৈরি করেন, তা সত্যিই অনুপ্রেরণামূলক। বিশেষ করে ভাইয়াটা নিজে রান্না করে পুরো পরিবারকে নিয়ে যে মুহূর্তগুলো তৈরি করেন, জানেন, দেখলে সত্যি মনটা ভরে যায়। আজকের ভিডিও ডেসক্রিপশনে আমি তাদের চ্যানেলের নাম পিন করে দেব। আপনারাও চাইলে তাদের সুন্দর ভিডিওগুলো দেখে আসতে পারেন। চলুন এখন দেখি দুপুরে বানানো আমাদের সেই টিরামিসু কেকটা খাওয়ার মতো হয়েছে কিনা। তবে হ্যাঁ, এই কেকটা কমপক্ষে 12 ঘন্টা রেখে দিলে লেডি ফিঙ্গার কুকিজগুলো নরম হয়ে স্বাদটা অনেক বেশি বেরিয়ে আসে। আজকের এই এপিসোডটি এখানেই শেষ করছি। আবার খুব শিগগিরই নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের পরিবারকে সময় দিন, সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুভরাত্রি।